এই যে পেপারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিকনেস সার্টিফিকেট। এখানে বাচ্চার কোথায় লেগেছিল বা কী হয়েছিল সমস্ত কিছু ইনফরমেশন মোটামুটি একটা দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাকে রিভু স্কুল থেকে দেওয়া হয়েছে। তার পিছনে কারণ কি না, ও স্কুলে একদিন খুব অসুস্থ হয়ে যায়, ভীষণ পরিমাণে বমি করতে থাকে, সেই কারণের জন্য এটা হচ্ছে গার্জেনদের দেওয়া হয়ে থাকে। আমরা যেহেতু দুজনেই কাজ করি সেই কারণে রিভু স্কুলটা আমরা মাঝখান বরাবর চুজ করেছি, যাতে কোনো অসুবিধা হলে ওর বাবা বা আমি যে কোনো কেউ একজন সময় মতো পৌঁছে যেতে পারি। কিছুদিন আগে রিভু ওরকম খুব বমি করতে শুরু করে এবং আমার ফোনে ফোন আসে। ওরা বলে যে ওর বাবাকে প্রথমে ফোন করা হয়েছিল, কিন্তু ফোনটা যেহেতু পায়নি, সেকেন্ড যে গার্জেনের নাম্বার দেওয়া থাকে তাকে ফোন করা হয়, মানে আমাকে ফোন করেছিল। তো সেখানে আমাকে জানানো হয় যে রিভুর প্রচন্ড পরিমাণে বমি হচ্ছে, আপনারা তাড়াতাড়ি আসুন। তো এবার আমি যেখানে থাকি সেখানে বাই কার 15 মিনিটসের মতো সময় লাগে। আমি ওনাদের রিকোয়েস্ট করলাম, বললাম যে এরকম আমার যেতে মোটামুটি আধ ঘন্টার মতো সময় লাগবে, কেন কিনা ম্যানেজারকে জানাতে হবে, কাজ থেকে একটা জায়গা থেকে হঠাৎ করে লিভ নিতে গেলেও তো একটু সময় লাগে, সেই কারণের জন্য ওটা বললাম। এবং আধ ঘন্টা পর আমি স্কুলে পৌঁছলাম। সেখানে গিয়ে এই যে পেপারটা একটু আগে আপনাদেরকে দেখালাম, তো এই পেপারটা আমাকে দেওয়া হয় এবং বলে দেওয়া হয় যে দেখবেন বাচ্চা হচ্ছে এরকম, আপনার ছেলে এরকম প্রচুর বমি করে এবং ওরা প্রথমে যা টেক কেয়ার নেয় আর কি, বেসিক একটা ট্রিটমেন্ট দেয় এবং এই পেপারটা আমাকে দেয় এবং বলে দুদিন যেন বাচ্চাটাকে মানে রিভুকে আমরা বাড়িতে রাখি অবজারভেশনে, এবং তারপরে যেন ওকে আবার স্কুলে পাঠাই। তো এরকম একটা সিস্টেম থাকে এখানে, মানে ইউএসএ তে বেশিরভাগ স্কুলে একই টাইপের নিয়ম হয়ে থাকে যে বাচ্চা যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় তখন কিন্তু বাবা মাদের সঙ্গে সঙ্গে জানানো হয় এবং তারা স্কুলে যতক্ষণ বাচ্চাটি আছে তাকে কিন্তু খুব অবজারভেশনে রাখে এবং বেসিক ট্রিটমেন্টও দেয়। আমি আমার অভিজ্ঞতা যেটা শেয়ার করতে পারি, আমিও এখানে স্কুলের একজন টিচার ছিলাম, তো সেই হিসেবে আমি বলতে পারি এরকম আমার কাছেও অনেক স্টুডেন্ট এরকম হয়েছে। এরকম আমি হয়তো পড়াচ্ছি, সেই সময় দেখলাম একটা বাচ্চা খুব অসুস্থ হয়ে গেছে, খুব বলছে আমার মাথা ব্যথা করছে, কারোর জ্বর এসেছে, এরকম হয়েছে। তখন আমরা সাধারণত যে প্রিন্সিপাল রুম থাকে সেখানে আমরা প্রিন্সিপালের রুমে বাচ্চাটিকে নিয়ে যাই এবং সেখানে তার একটা বেসিক ট্রিটমেন্ট দেওয়া হয়। যেমন কারোর কাটা ছেঁড়া হয়ে গেলে বা কারোর হয়তো খেলতে খেলতে হাতে পায়ে লেগে গেছে, এরকম যদি সিচুয়েশন থাকে তখন তাকে ফার্স্ট এড করা হয়, তারপর মেডিসিন লাগানো হয় এরকম। আর যদি কেউ হয়তো বমি করছে, যেমন আমার ছেলে কিছুদিন আগে হয়েছিল, সেই ক্ষেত্রে তাদের কোনো ওরাল মেডিসিন অবশ্যই দেওয়া হয় না, কিন্তু তার হাত পা মুখ ধুয়ে দেওয়া, তারপর হচ্ছে তাকে হাওয়া বাতাস করা, এগুলো সমস্ত কিছু স্কুলের মধ্যেই করা হয়। যদি ধরে নিন কোনো কারণে কোনো বাচ্চার মা বাবা ঠিক সময় মতো আসতে পারলো না বা তাদেরকে মেসেজটা ঠিক করে পৌঁছতে পারলো না, সেই সময় স্কুলের এটা সিস্টেমের মধ্যেই থাকে যে সেই বাচ্চাটিকে নিয়ারেস্ট যে হাসপাতাল থাকে সেখানে কিন্তু পৌঁছে দেওয়া হয়। তাদের এটা স্কুলের একটা মানে সিস্টেমের মধ্যেই পড়ে যে তারা 911-এ কল করে বা তাদের চাইল্ড যে সেফটি অর্গানাইজেশনগুলো থাকে তাদের সাথে যোগাযোগ করে এবং বাচ্চাকে পৌঁছে দেয়। কি আমি কথা বলছি, দাঁড়াও, আমি একটা ভিডিও বানাচ্ছি তো, তখন কিন্তু তাকে হাসপাতালে পৌঁছানো হয়, এরপর তাদের দায়িত্বের মধ্যে পড়ে। এই হচ্ছে এখানে স্কুলে করানো হয়। এবার এই ভিডিওটা আমার বানানোর একটাই উদ্দেশ্য, কেন কিনা একজন মা হিসেবে বুঝতে পারি যে একটা বাচ্চাকে যখন আমরা স্কুলে পাঠাই তখন আমাদের মধ্যে কতটা পরিমাণে টেনশন থাকে যে আমি বাচ্চাটাকে স্কুলে পাঠালাম সেই জন্য নিশ্চিন্তে থাকে, সেই জন্য ভালো থাকে, সুস্থ থাকে। কিন্তু কিছুদিন আগে খবরে দেখলাম একটা বাংলা নিউজ চ্যানেলে যে কলকাতার একটি স্কুলে একটা ছোট বাচ্চা, বোধহয় 6-7 বছরেরই একটি বাচ্চা হবে, সে স্কুলে প্রচন্ড গরমে সে তার স্কুলের যে টিচাররা আছে তাদেরকে বিভিন্ন ক্লাসে বলতে থাকে যে আমার শরীর খারাপ লাগছে, আমি অসুস্থতা ফিল করছি, কিন্তু কোনো টিচার কোনো অ্যাটেনশন না দিয়ে
তাদের যা কাজ তারা করে চলে যায়। এবার দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর বাচ্চাটা যখন খুব অসুস্থ হয়ে যায়, তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং জানানো হয় যে বাচ্চাটি আমাদের ছেড়ে চলে গেছে। একটা মা বাবার কোল খালি হয়ে গেলে সেটা কিন্তু টাকা দিয়ে পয়সা দিয়ে যে কোনো ভাবেই হোক না কেন সেটা কিন্তু আর ফুলফিল করা কারোর পক্ষে সম্ভব হয় না। কিন্তু একটু যদি টিচাররা এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতো, একটু যদি অ্যাটেনশন দিত বাচ্চাটার উপর, হয়তো বাচ্চাটা আজকে আমাদের সবার মাঝেই থাকতো, তাই না? আপনাদের কি মতামত সে ব্যাপারে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আজকে আমি এটুকু বলতে পারি, আমরা যখন আমাদের বাচ্চাদের এখানে পাঠাই তখন কিন্তু এটা নিয়ে আমাদের অবশ্যই বলতে পারি, এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স যা হয়েছে তাতে কিন্তু, এবং আমাদের বন্ধু বান্ধবী আরো অনেকেই আছে, সবার কাছ থেকেই একটা কথাই শুনি যে এই জিনিসগুলো নিয়ে আমাদের কিন্তু একদমই ভাবনা চিন্তা করতে হয় না। এখানে স্কুলে বাচ্চাদের সেফটিটাকে কিন্তু খুব ভালোভাবে টেক কেয়ার করা হয়। তো আপনারা জানাবেন আমাকে কমেন্ট সেকশনে আপনাদের কি মতামত। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।